একটি ছোট্ট গ্রাম ছিল, নাম তার শীতলপুর। গ্রামটা খুব শান্ত, কিন্তু সবাই বলত গ্রামের এক কোণে থাকা পুরনো আমগাছের নিচে রাতে ভূত বসে। ভয়ঙ্কর না হলেও ভূতটার আচরণ নাকি বেশ অদ্ভুত। গ্রামের মানুষ তাকে বলত মিষ্টি ভূত, কারণ সে নাকি মিষ্টি ছাড়া কিছুই খায় না। এক চাঁদনি রাতের ঘটনা। একদিন গ্রামের দুই বন্ধু, টুনু আর মন্টু, সিদ্ধান্ত নিল তারা ভূতটাকে নিজের চোখে দেখবে। রাতে তারা চুপি চুপি টর্চলাইট আর দুটো লাড্ডুর প্যাকেট নিয়ে বেরিয়ে পড়ল। আকাশে গোল চাঁদ, হালকা ঠান্ডা হাওয়া, চারপাশে ঝিঁঝি পোকার শব্দ, সব মিলিয়ে গা ছমছমে লাগছিল। আমগাছের কাছে যেতেই তারা দেখল সাদা কাপড়ে মোড়া গোলগাল এক ভূত বসে আছে। তার হাতে একটা বড় হাঁড়ি, আর হাঁড়ির ভিতর থেকে সে সন্দেশ, রসগোল্লা, লাড্ডু সব খাচ্ছে। ভূতের সাথে প্রথম কথা। টুনু সাহস করে বলল, এই ভূতদা, এত মিষ্টি খেলে দাঁত নষ্ট হবে। ভূত হেসে বলল, আরে দাঁত তো আমার ভূতের দাঁত, এগুলো নষ্ট হয় না। তারপর চোখ টিপে বলল, তবে মাঝে মাঝে ব্যথা হয়, তখন ভোম্বল ভূত ডাক্তার কাছে যাই। মন্টু অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি মানুষদের ভয় দেখান না কেন? ভূত বলল, আরে ভাই, ভয় দেখালে তো কেউ মিষ্টি দেবে না, আমি ভয় পাইয়ে লাভ কি? একটা অদ্ভুত প্রতিশ্রুতি। ভূত বলল, তোমরা যদি মাঝে মাঝে আমাকে লাড্ডু এনে দাও, তাহলে আমি প্রতিদিন তোমাদের গল্প শোনাবো আর তোমাদের বাড়ির সামনে পাহারা দেব।